রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কোথায় আছি তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি আজকে সকাল থেকে যা কিছু করেছি কোনো ভিডিও করিনি, সব অফ ক্যামেরায় কাজ করেছি। আর আজকে যেহেতু অন্নকূট, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, তৈরি হয়ে নিয়েছি। আর এই যে আমার শাশুড়ি মা চলে এসেছে, তো বন্ধুরা দেখতেই পেলে আমার শাশুড়ি মা এসেছিল, এসে অন্নকূটের প্রসাদ দিয়ে গেল। মা আজকে গোবিন্দকে পরমান্ন ভোগ রান্না করেছে, রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছে। এখন আমরা বেরোচ্ছি বন্ধুরা, একটু প্রসাদ দিয়ে গেল। শাশুড়ি মা বলছে এখন অবধি কাপড় পরেনি, তা কাপড় পরলেই আমরা এখন বেরিয়ে যাব। তোমাদের ভিডিওটা তোমরা দেখো, কোনো কিছু স্কিপ করো না, তোমাদের খুব ভালো লাগবে। অন্নকূট আজকে খুব ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এইদিকে দেখো আমার মা কিন্তু পুজো দিতে বসে গেছে, দেখাচ্ছি চলো। এই দেখো বন্ধুরা, আমার মা আজকে টুলের ওপর বসেনি, এমনিই বসেছে। এই যে পুজো দিচ্ছে, এখন বেলপাতা ভোলা বাবাকে দিল। আমি বাসি ফুল ফেলে তারপরে ঠাকুছে রেখেছি, সব কিছু করে রেখেছি। এখন মা এই যে পুজো দিচ্ছে, এখন মা বসে, মা রান্না করাও হয়ে গেছে। তো চলো এখন রাখছি বন্ধুরা এখানে। আমরা ভজনকুটির মঠে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, আর এটা হচ্ছে মেন গেটটা। এই যে শাশুড়ি মা আগে আগে, আর আমি পিছনে যে ক্যামেরা করতে করতে যাচ্ছি। এখন আমরা জুতোগুলো এক সাইড করে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত জুতো, আমরা এক সাইড করে জুতোগুলো রেখে দেবো, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে এই যে প্রবেশ করলাম। আর ভেতরে যাওয়া মাত্রই আমার শাশুড়ি মায়ের সব মাতাজিদের সাথে দেখা হয়েছে। সব মাতাজিরা ওই যে হাসছে, এই মাতাজিরা আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। আর ওই নিচে যে ঘরটা দেখলে না বন্ধু, ওটা হচ্ছে ভগবানের ভোগ রান্না হয়। যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, কীর্তনের তো আওয়াজই পাচ্ছ। তো বন্ধুরা এখানে একটা কথা বলে, একটা জায়গায় দেখো কাপড় দিয়ে এভাবে করে চাদর দিয়ে না দুদিকে দুই পর্বত ধরে দাঁড়িয়ে রয়েছে। ওখানে গোবর্ধন পর্বত করা হয়েছে, অন্ন দিয়ে, সব রকম সবজি দিয়ে, সব কিছু দিয়ে। ওইটা এখন দেখাবে না, ওই জন্য এভাবে করে ঢেকে রেখেছে। আর এখানে এখন গুরুদেবের আরতি শুরু করে, তাই সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা, আর এই দিদিটাও রয়েছে, এই দিদিটাও থাকে। আমরা যেখানে ফ্ল্যাট কিনি যে পাশেই থাকে। বন্ধুরা তোমরা এতক্ষণ গুরুদেবের আরতি দেখলে, এখন রাধারানী আরতি হচ্ছে বন্ধুরা। এই যে শুরু হয়ে গেছে আরতি। আর এই যে দেখো গোবর্ধন পর্বত যে সাজানো হয়েছে, গোবর্ধন পর্বত কীভাবে তৈরি করেছে দেখো। অন্ন দিয়ে পর্বত করা হয়েছে, আর ঠোঁটগুলো করা হয়েছে চেরি ফল দিয়ে, আর কান করা হয়েছে কুমড়ো দিয়ে। কুমড়োকে পাতলা পাতলা করে অমান্য করে কান করা হয়েছে। বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি একটা শব্দ বললাম অমান্য। অমান্য মানে হচ্ছে কাটা, মানে হচ্ছে যেমন আমরা বলি না যে সবজিগুলো কেটে রাখছি, হ্যাঁ সবজিগুলো কেটে কেটে রেখে দিচ্ছি, যে কাটা কথাটা এটাই হচ্ছে বৈষ্ণব মতে। ওনারা কাটা কথাটা বলে না, ওরা বলে সবজিটাকে অমান্য করে রেখেছি। তাই আমি এখানে বললাম যে কুমড়োটাকে কিন্তু অমান্য করে কানের মতো করে তাকে কান করেছে। আবার ডাল দিয়ে কিছু মিলে ক্লিন আপ করেছে। আমি যতটা তোমাদের দেখাতে মানে সম্ভব হচ্ছে ততটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর ওখানে দেখো আসন পাতা রয়েছে, ওখানে কিন্তু অন্ন, কত রকমের সবজি, তরকারি, ভাজা দিয়ে ওখানে কিন্তু ভোগ দেওয়া হয়েছে। তো রাধারানীকে তোমরা দর্শন করো, মাধবকে তোমরা দর্শন করো, গৌরিকায় যে মহাপ্রভুকে তোমরা দর্শন করো। আর দেখতে শুনতেই তো পাচ্ছ বন্ধুরা কত নাম সংকীর্ত, নাম গান হচ্ছে, রাধারানীর গান হচ্ছে, কীর্তনের এখন ভোগ আরতির গান হচ্ছে। এটা এখানে ভিড় যতটা পাচ্ছি মানে মোবাইল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগবে। প্রত্যেক বছর বন্ধুরা আমরা রাসবিহারী মঠে চলে যাই শাশুড়িমার সাথে। তো ওখানে গিয়ে অন্নকূটের ভোগ প্রসাদও পাই। আর ওখানে অন্নকূট মানে গোবর্ধন পর্বতকে কীভাবে সাজানো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে তো অনেক ভক্তের সমাগম হয়, ওখানে মঠটাও অনেকটা বড়, আর ওখানে অনেক রকম ভোগ রান্না হয়। তো বন্ধুরা তাই এই বছর আর যেতে পারলাম না, যেহেতু মায়ের অতটা হেঁটে মানে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না,
যদিও বা আমরা মেট্রো করে যাই বা ওলা করে যাই না, তাহলে কিন্তু সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর মাও বেশি দেখলাম এই বছর যাওয়ার অতটা করলো না, নালে তো মা তো প্রত্যেক বছরই যায়। তো এখন এই বছর এই মাঠেতে অন্নকূটের প্রসাদ আমরা পেয়েছি, শাশুড়ি মার সাথে সাথে আমরাও সবাই পেয়েছি অন্নকূটের প্রসাদ। এই যে বন্ধুরা ওপর থেকে এখন নিচে নেমে যাচ্ছে, নিচে এখন এখানে লাইন দিতে হবে। আর সব প্রভুরা আর কি হাতে করে শোলার থালা দেবে, আর সব প্রভুরা ওই থালাতে প্রসাদ দেবে। এই যে প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো কত রকমের প্রসাদ দিয়েছে, পুরি, বেগুনি, তারপরে গোবর্ধন পর্বত যে তৈরি করেছে সেই অন্ন, দেখো চাটনি, তরকারি, সব রকম। এক মাস ধরে ওরা নিয়মসভা মাস করে ওনারা। নিয়মসভা মাসে তো অনেক কিছু খায় না, কিন্তু ওই এক মাসের নিয়ম যা যা সবজি সব দিয়ে আজকে অন্নকূটের ভোগ হয়েছে। আর ওখানে দই বড়াও দিয়েছে, পটল দরমা। তো বন্ধুরা ওখানে প্রসাদ পেয়ে নিয়েছি আমরা সবাই, আর বাইরে চলে এসেছি। দেখো শালিক পাখিটা, বিস্কুট দিই তো শালিক পাখিটা চলে এসেছে, দেখো একটু বিস্কুট দিয়েছি, এই যে খেয়ে চলে গেল। একটু মুখে নিয়ে, ওই পাশেও একটু দিয়েছিলাম, তাও মুখে নিয়ে চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ও দূরে দাঁড়িয়ে থাকবে, জানো তো বন্ধুরা, কিছুতেই আসবে না। এবার আমি যেই দেখো একটু সরে যাব, ঠিক হেঁটে হেঁটে, ঠিক যেরকম মানুষ হাঁটে না ঠিক এরকমভাবেই হাঁটবে, হেঁটে হেঁটে এসে আবার বিস্কুট নিয়ে যাবে। দেখো আমি এখানটা একটু সাইডে দাঁড়াচ্ছি, দেখো যতক্ষণ দাঁড়ালাম ও কিন্তু আসলো না। এবার যেই সাইডে দাঁড়াবো ঠিক এসে আবার বিস্কুট নেবে। দেখলে তো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম না ও আমি দাঁড়িয়ে রয়েছি, আসবেই না। একটু আড়াল হয়ে যাব কি কাপড়ের সাইডে লুকিয়ে রয়েছি, ঠিক হাঁটতে হাঁটতে এলো, এসে দেখো এই যে বিস্কুটগুলো এখন খাবে। আবার চড়াইগুলো এসে যায়, ওরাও খেয়ে যায়। চড়াই খুব চড়াই ওখানে, আর আমাদের মাদের রান্নাঘরে চড়াই ঢুকেও যায়। এখন এরা সব বিস্কুটগুলো খেয়ে নেবে। বন্ধুরা আমি আমার ঘরে চলে এসেছি, আর এখন দেখো আমার সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে। আর রাত্রেবেলা একটুখানি আলু ভেন্ডির তরকারি করব, আর করবো গরম ভাত। আর এত সুন্দর ভেন্ডি নিয়ে এসেছে না, কি বলবো, ভেন্ডিগুলো এত কচি ভেন্ডিগুলো। দেখো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তা প্রথমে ভেবেছিলাম বন্ধুরা ভেন্ডির তরকারি যখন করছি এটা একটু সোয়াবিন দিয়ে করব, কিন্তু সোয়াবিন ঘরে ছিল না, তাই ভেন্ডি দিয়ে আলু দিয়েই তরকারি করছি। অনেকে ভেন্ডি বলো, অনেকে ঢ্যাঁড়স বলো, তা আমরা ভেন্ডি ঢ্যাঁড়স দুটোই বলে থাকি। তো এই দিয়ে আজকে জিরে বাটা আদা বাটা দিয়ে আজকে তরকারি হবে। এখানে চা করে নিচ্ছি, একটু চা খেয়ে নেব। তো বন্ধুরা এই দেখো চা নিয়ে চলে এসেছি, এই যে দেখো, এই যে চা নিয়ে চলে এসেছি। এখন একটু চাটা খেয়ে নিই। আর এখন কিছু আর সেরকম কোনো কাজ নেই আমার, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অন্নকূট ছিল, তোমাদের সাথে মন্দিরে আমি সব কিছু দেখিয়েছি। আর সব দুপুরবেলা তো প্রসাদই পেয়েছি। আর রাত্রিরে তোমাদেরকে দেখালাম আলু ভেন্ডি, তো আলু ভেন্ডি তরকারিটা করব আর আলু ভেন্ডি তরকারি করব। আজকে তো সকালে আমি এই বাড়িতে আসিনি, ও এসে সব পুজো টুজো দিয়ে চলে গেছে। কিন্তু বাইরে তখনও দেখেছে গাছগুলো ঠিক আছে। 9 o'clock গাছ যেটা আমার বাইরে থাকে, সেটা তো মানে পায়রা এমনিতেই অনেকটা ফুলগুলোকে খেয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে পাতাগুলো। আজকে যখন আমি বিকেলে ঢুকেছি তখন কটা হবে, 4:09 না 11 এরকম মোবাইলে বাজে, ঢুকেছি। আরে বাপরে, পুরো একদম গাছটাকে একদম কত যে নষ্ট করেছে। এরকম কতগুলো শুধু 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 ডান্ডা রয়েছে, পাতাগুলোকে মুচড়ে মুচড়ে ফেলে দিয়েছে। এত ওরকম করে বারান্দাটাকে পুরো নোংরা করেছে, পটি করে এইদিকে ওইদিকে পটি করে পুরো নোংরা করেছে। সেগুলো এসে আমি পরিষ্কার করেছি। তখন আর আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না, আমি সেই জন্য তোমাদেরকে আমি সেগুলো দেখাতে পারি। সেগুলো সব অফ ক্যামেরায় করেছি, মানে ওই যে অবস্থা করে রেখে গেছিলো না, আর ইচ্ছা করছিল না তখন ভিডিও করতে।
আর আমি ওই জন্য আর তখন করিনি, সেগুলো সব পরিষ্কার করেছি। আর কি করব বলো, মানে এত কষ্ট লাগে না, ফুল গাছে কিছু হলে আমার খুব কষ্ট লাগে। ফুল গাছ খুব ভালোবাসি, খুব খুব খুব। আমার যদি সেরকম স্পেস থাকতো না, আমি যে কত গাছ লাগাতাম, আমি নিজেও জানি না আমি কত গাছ লাগাতাম। এত ভালোবাসি, গাছ ভরা ফুল হবে, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তো যাই হোক, গাছের এখন ওগুলো ওরকম হয়েছে। আমি এখন ওই সরু সরু টব দেখেছি আমি ওই অনলাইনে, যে লম্বা লম্বা না সরু সরু হয়। আজকে রাত্রিরে একবার দেখবো, দেখে তারপরে আমি অর্ডার দিয়ে দেবো। আমি গাছগুলোকে ওই ডাইনিংয়ে আমি রেখে দেবো জানলার মধ্যে, কারণ এখানে রাখলে গাছগুলো থাকবে না, ফেলে দিচ্ছে, নোংরা করে রেখেছে, পটি করে গাছের পাতা ছিঁড়ে নোংরা করে রেখেছে, সব পরিষ্কার করেছি। সেরকম কোনো কিছু নেই যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কেন দিনের বেলা যতটা কাজকর্ম থাকে ভোরবেলা থেকে সন্ধ্যের পর তো অতটা থাকে না। তো যদি থাকতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা। ভিডিওটা আমি এই অবধিই রাখছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর এইভাবে করি আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমিও সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি আর থাকবো। তুমি যারা বন্ধুরা আছো তারা অবশ্যই তোমাদের চ্যানেলগুলো মেনশন করো, আমি ঠিক তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো। তো আজকের মতো আমি এই অবধি রাখছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।